ओ आशिकुन का ऐसा बने हजरत वैसल करनी बने। ठीक ना भी ठीक? এ নবীর প্রেমিকেরা, আশিক রাসূল যদি বলতে হয়, আশিক রাসূল ছিলেন হযরতে ওয়াইসাল কারনী, আশিক রাসূল ছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব, আশিক রাসূল ছিলেন আবু বকর সিদ্দিক, আশিক রাসূল ছিলেন উসমান যুন্নুরাইন, আশিক রাসূল ছিলেন শেরে খুদা মওলাই আলী। এই রকম উচ্চতর ওলি আল্লাহগণ সাহাবায়ে আজমাইনগণ তারা ছিলেন আশিক রাসূল। কথা কোন ঠিক না বিঠে? আশিক যদি বলতে হয়, যিনি রাসূল না দেখাও অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা থাকার পরে রাসূল খুশি হইয়া তার জন্য হাদিয়া পাঠাইলেন। ওয়াইসাল কারনী কেমন নবীর আশিক ছিলেন, প্রেমিক ছিলেন। নবীর জামানায় থাকার পরেও জাহিরি চোখ দিয়ে আমার নবীর সঙ্গে কোনোদিন সরাসরি দেখা হয় নাই। মেশকাত শরীফ পড়ে আমি ওই কারণটা খুঁজে পাইলাম। মেশকাত শরীফের একটা বর্ণনার মধ্যে আসছে রসুল এই কারণে পাগল ওয়াইসকে নিষেধ করেছিলেন। পাগলা যে কামদের মধ্যে একটা গাইট লইয়া ঘুরত, ওই গাইটের ভিতরে কি আসলো জানেন নি রে আব্বা? ওই গাইটের ভিতরে ছিল ওয়াইসাল কারণীর গর্ভধারিণী মা। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ বন্ধু, ওয়াইসাল কারণীর গর্ভধারিণী মা গাইটের মধ্যে ছিল গো। মা অসুস্থ, ওই মায়ের দেখাশোনা করার জন্য অন্য কোনো পার্সন ছিল না, একমাত্র সন্তান ওয়াইসাল কারণী। এই জন্য রসুল বলেছেন, পাগলা তুই আসার দরকার নাই, তুই তোর মায়ের সেবা কর, আমি রসুল আইসা তোরে দেখা দিয়া যাইমু। এই জন্য কবি বলেছেন, বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন চৌধুরী সাহেব, সারা জীবন দিয়ে শুনলাম আশিকে রাসূল হইবে যারা, নবী তাদের ভুলবে না, আপনি গোলামে রাসূল বললেন কেন? হে বাজান, আমি গোলামে রাসূলই বলবো, কারণ আশিকে রাসূল কথাটা আমার আপনার বেলায় বেমানান। এটা অনেক উপরের জগতের লকব। আমার আপনার মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামের আগে আশিকে রাসূল কথাটা মানায় না। দেখবেন পোস্টারের মধ্যে লিখতে গেলে আমরা অনেক লম্বা নাম লিখি, আশিকে রাসূল মাশুকে এলাহি। ঠিক না ঠিক? ডক্টরের ডিগ্রি অর্জন না করে কারো নামের আগে যদি ডক্টর লেখা হয়, এটা কি হাসি ছাড়া অন্য কিছু হবে? এফআরসিএস না হয়ে নামের আগে যদি এফআরসিএস ডাক্তার লেখে, এটা কি বেমানান না? আশিকে রাসূল এটা আমার আপনার মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে বেমানান। আমার নামের আগে যদি কেউ আশিকে রাসূল লেখে, আমি এটার বিরোধিতা করি, কারণ দয়াল নবী তো এখন আমারে গোলাম বলেই স্বীকার করেন নাই। নবী যদি আমারে গোলাম বলে স্বীকার করতেন, হয়তো কোনো একদিন আশিকের খাতায় নাম আসতো। এই জন্য ভাইয়েরা, আশিকে রাসূল হওয়ার আগে গোলামে রাসূল হন। রসুল যদি গোলাম হিসেবে কবুল করে, তাইলেই জীবনটা ধন্য হবে। ঠিক না বেঠে? এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? এ নবীর প্রেমিকেরা, আশিকে রাসূল যদি বলতে হয়, আশিকে রাসূল ছিলেন হযরতে ওয়াইসাল কারনী, আশিকে রাসূল ছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব, আশিকে রাসূল ছিলেন আবু বকর সিদ্দিক, আশিকে রাসূল ছিলেন উসমান যুন্নুরাইন, আশিকে রাসূল ছিলেন শেরে খুদা মওলাই আলী। এই রকম উচ্চতর ওলি আল্লাহগণ সাহাবায়ে আজমাইনগণ তারা ছিলেন
আশেকে রাসূল, কথা কোন ঠিক না বিঠে? আশেক যদি বলতে হয় যিনি রসুল না দেখাও অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা থাকার পরে রসুল খুশি হইয়া তার জন্য হাদিয়া পাঠাইলেন। আসুন যাই না নেই সেই আশেকের নামটা কি? ও আশেকুন কা এসা বনে হযরত ওয়াইসল করনি বনে, ঠিক না বেঠিক? ওয়াইসল করনি কেমন নবীর আশেক ছিলেন, প্রেমিক ছিলেন। নবীর জামানায় থাকার পরেও জাহিরি চোখ দিয়ে আমার নবীর সঙ্গে কোনোদিন সরাসরি দেখা হয় নাই। অন্তরের মধ্যে নবীর ভালোবাসা ছিল। আমার নবীর ভালোবাসা অন্তরে থাকার পরে যখন তিনি নবী নবী কইয়া কান্দা গেছে, রসুল খুশি হইয়া ওই পাগলার জন্য হাদিয়া পাঠাইছে। কেমন হাদিয়া পাঠাইলেন, কেমন আশেক ছিলেন তিনি, আমরা আজকে জেনে নেব। কষ্ট হবে ভাইয়ের আমার। উহুদের ময়দানে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর দন্ত মুবারক শাহাদাত বরণ করেছিল। কাশফুল কুলুবের মাধ্যমে এই সংবাদটা জানতে পেরেছিলেন করণ দেশের নির্জন এলাকা থেকে ওয়াইসাল কারণী। এখানে একটা জিনিস খেয়াল করবেন, তখন সময় তো ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না। এই কথা বললে ওয়াজের মনোযোগ নষ্ট হয়, এই জন্য বাচ্চারা তোমরা কথা বলবে না, আরেকটা কথা যেন না হয়, ঠিক আছে? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মাহাদ নাবিয়ানা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তখনকার সময় তো মোবাইল ফোন ছিল না, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো ছিল না, গুগল সফটওয়্যার ছিল না, নাকি ছিল? তখনকার সময় একটা সফটওয়্যার ছিল, ওই সফটওয়্যারটা আমার আপনার দেহের মধ্যে আছে, কিন্তু আমরা এই সফটওয়্যারটাকে পরিচর্যা করি না। কারণ হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, গুগল সফটওয়্যারের আবিষ্কার করার আগেও আমার আল্লাহ এমন একটা সফটওয়্যার সৃষ্টি করেছেন, এটা ফিটিং করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এটাকে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? লাতিফায়ে কালব। এটা আয়নার মতো পরিষ্কার থাকে বাজান, জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু মানুষ যখন সাবালক হয়ে যায়, নফসে আম্মারার ধোঁকার মধ্যে পইরা পাপের দিকে যখন মানুষ ডাইভার্ট হয়ে যায়, পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়। যেরকম ভাবে দেখবেন মোবাইল ফোনটা ইউজ করতে করতে মাঝে মধ্যে এটা ভাইরাস আক্রান্ত হয় না? মাঝে মাঝে হ্যাং মেরে দেয়নি? তখন দেখবেন আমরা রিস্টার্ট দিই, রিস্টার্ট দিয়েও যখন হয় না, তখন কম্পিউটারের মধ্যে ঢুকাইয়া আমরা দেখবেন এটারে ফ্লাশ দেই, ভাইরাস নির্মূল করি, তারপরে আমাদের মোবাইলটা আবার ওপেন হয়, চালু হয়। কথা কোন ঠিক না ঠিক? ঠিক তদ্রূপভাবে আমাদের কালবের মধ্যে যেই সফটওয়্যারটা বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেই সফটওয়্যারটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার ছিল, কিন্তু সাবালক সাবালিকা হওয়ার পরে নফসে আম্মারার ধোঁকায় পরে আমরা পাপের দিকে যখন ডাইভার্ট হইয়া যাই, পাপ করতে করতে এই কালবটা টিক্কার মতো কালো হইয়া যায়। বন্ধু, এই কালবটা যখন অন্ধকার হইয়া যায়, তখন মানুষের দিলটা পাষাণ হইয়া যায়। আর কালবটা যখন নূরান্বিত হয়, শুধু দুনিয়া কেন, আল্লাহর বান্দারা চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়। আরো আস্তে কোন, আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়। ওয়াইসাল কারণী আমার নবীর প্রেমে পাগল হইয়া তিনি উহুদ প্রান্তরে নবীজির দন্ত মুবারক শহীদ হলো। তিনি অন্তর চক্ষু দ্বারা জানতে পারলেন আমার নবীজির দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে। তিনি চোখের পানি ছাইরা কান্না শুরু কইরা দিছে গো। আমার নবীর কোন দাঁত মুবারকটা জানি শহীদ হলো, উপরের পারি থেকে না নিচের পারি থেকে? সর্বপ্রথম ওয়াইসাল কারণী স্বজ্ঞানে মস্তিষ্কে ব্যথাটা অনুভব করার জন্য আমার নবী কতটুক ব্যথা পাইলেন
এই ব্যথাটা অনুভবের জন্য হযরতে ওয়াইসাল কারণী প্রথমে উপরের পাড়ি থেকে একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন। রক্ত মুবারকটা যখন ফিচকে দিয়ে বের হইয়া গেছে, ওয়াইসাল কারণী ব্যথাটা বুঝতে পারলো। হাউমাউ করে কান্দা কান্দা কই, না জানি আমার দিনের নবীর কত কষ্ট হইছে, আমার নবী না জানি কত কষ্ট পাইছে রে। ওয়াইসাল কারণী কই, না মনে হয় এটা না। তখন নিচের পাড়ি থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন, রক্তগুলা ফিচকি দিয়া বের হয়। পাগল কই, না মনে হয় এটা না। উপর থেকে আরেকটা দাঁতে টান দিলেন, কই না মনে হয় এটা না। নিচ থেকে আরেকটা টান দিলেন, কই না মনে হয় এটা না। এ আমার নতুন হাটির বাবাজিরা গো, এইভাবে একটা একটা দাঁতে দইরা টানতে 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 আমার নবীর প্রেমের পাগলা ওয়াজ করুনি দয়াল নবীর জন্য নিজের 32টা দাঁত মুবারক কুরবান কইরা দিছে। पाया नबी को एक दात पर उनको 32 घराना खोलोगे इश्क नबी दिल में पैदा करो क्या रसूले खुदा को भूलोगे খারাপ লাগতেছে বাবাজিরাও, চিন্তা করে দেখেন যেই পাগল নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মুবারক খুলতে পারে রে, ওই পাগলের সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। আসুন এবার সামনে যাই, রসুল তার জন্য কি হাদিয়া পাঠাইলেন। বন্ধু, মদিনার কামলিওয়ালা নবী এই পৃথিবীর মধ্যে সূরতে বাশার রূপে 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, এমন সময় সাহাবায়ে কেরামের মাজলিসে বসে আমার রসুল আলোচনা করতেছেন। এমন সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারকখানা নূরে ঝলঝল করতেছে। পৃথিবীতে এর চাইতে দামি পোশাক আর কারো আছে? কথাগণ থাকতে পারে? পৃথিবীর মধ্যে এর চাইতে উত্তম পোশাক আর থাকতে পারে না। আমার নবীজির শরীর মুবারকের পোশাক মুবারক জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। সাহাবায়ে কেরাম এটা দেখা তাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। হঠাৎ করে দেখা যায় হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আমার নবীর কদম মুবারকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আপনার নুরানি জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। দয়াল নবী গো, আমি গোলাম জানতে চাই, যেই দিন আপনার বেসাল হবে, ইন্তেকাল হবে, আপনার ইন্তেকালের পরে এই জুব্বাখানা আমরা কি করব, কাকে দান করব? হযরত উমর ভাবলেন উত্তরে হয়তো রসুল বলবেন, উমর তুমি সেটা নিয়ে নিও। ঠিক না ঠিক? আমার নবী উত্তর করেন না। অনেকক্ষণ পরে দেখা যায় হযরতে মৌলায় আলী দাঁড়াইয়া রসুলকে সালাম দিলেন, নবী গো, আমি আলীও জানতে চাই আপনার এই নুরানি জুব্বা মুবারকখানা কি করব, কাকে দান করব? আমার নবী কথা বলেন না। অন্যান্য কয়েকজন সাহাবীও প্রশ্ন করলেন, রসুল কথা বলেন না। একটু পরে দেখা যায় নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আমার নবী কান্দে। হযরত ওমর ডাক দিয়া কয়, নবী গো, ও গো মায়ার নবীজি, আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট দিছি? দয়াল নবী কয়, ওমর না না না, তোমরা কখনো আমি রসুলকে কষ্ট দিতে পারো না। হযরত ওমর ডাক দিয়ে কয়, নবী গো, তাইলে আপনার চোখের পানি ঝরতেছে ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কান্না করতেছেন? আমার রসুল তখন ডাক দিয়া কয়, পাগলা রে, ও ওমর, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কাঁদতেছি। এ বন্ধু, গভীর মনোযোগ।
হযরত ওমর ডাক দিয়া কয় নবী গো, কে সেই ভাগ্যবান ব্যক্তিটা যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কান্দে, যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কান্দে, কে সেই ভাগ্যবান? তখন আমার মায়ার নবী ডাক দিয়া কয় ওমর, আমার এই পাগলের নাম হইল ওয়াইস। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগলের পরিচয় ঠিকানা কি আমরা তো জানি না। রসুল বললেন আমার পাগল ওয়াইস ইয়ামেম দেশের অন্তরালে নির্জন একটা এলাকার নাম করণ, এই করণ দেশের মধ্যে আমার পাগল ওয়াইস বসবাস করে। দয়াল নবী ডাক দিয়া কয় ওমর, তুমি আমার আলীর সাথে লইয়া আমার বেসালের পরে ইন্তেকালের পরে আমার আলীর সাথে লইয়া এই জুব্বাখানা নিয়ে ইয়ামেন দেশে যাইয়া আমার পাগল ওয়াইসকে যখন খুঁজে পাইবা, আমি নবীর পক্ষ থেকে তারে সালাম দিবা, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা, আর আমি নবীর পক্ষ থেকে আমার এই জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিবা। হযরত ওমর ডাক দিয়া কয় নবী গো, আমরা না হয় সেখানে জুব্বা নিয়ে গেলাম, কিন্তু ওয়াইস নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ওয়াইসকে তো আমরা কোনোদিন দেখি নাই, চিনি নাই, জানি না, কেমনে চিনবো সে আপনার পাগল ওয়াইস? সাহাবায়ে কেরামের কথার মধ্যে যুক্তি আছে না নাই? এই নতুন হাটির মধ্যে মনে করেন আব্দুল করিম যদি ফুপপাড়া একজন হয়, পশ্চিম পাড়া একজন থাকতে পারে না? একটা এলাকার মধ্যে একই নামের কয়েকজন লোক আছে, আছে না নাই? সাহাবায়ে কেরাম বললেন নবী গো, আমরা আপনার পাগল ওয়াইসকে চিনব কেমনে? এখন আপনারা বলুন, আমার নবী চিনাইতে পারবে কি পারবে না? হে বন্ধু, মূর্খ মৌলবীরা নাকি দলিল খুঁজে পায় না। এই একটা আলোচনা থেকে দুইটা মাসালা প্রমাণ হবে। আমার রসুল হাজের ও নাজের, রসুল গায়েবের খবর দেনেওয়ালা। এই আলোচনাটা শুনলে দুইটা মাসালা আপনারা সমাধান পেয়ে যাবেন। অনেকেই বলে আমার রসুল গায়েবের খবর দেনেওয়ালা নয়, কয় আল্লাহ গায়েব জানে, নবী জানে না। কয় কি কয় না? আমি সেই দিকে যাব না, শুধু এতটুকু বলবো, আমার রসুল শুধু জানেনই না, গোটা সৃষ্টি জগতের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সম্পর্কে আমার রসুল জানেন। কথা কোন ঠিক কিনা? জানাইছেন কে? জুরে কোন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবী কেমনে চিনাই দেখুন। আমার দয়াল নবী ডাক দেয়া কয় ওমর, তোমরা যদি সেখানে যাইয়া ওয়াইস নামে কাউকে খুঁজে পাও, দেখবা এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, এত সহজে তার নাম পরিচয় বলবে না। তখন তোমরা লক্ষ্য করে দেখবা তার ডাইন হাতটা মুঠ করা থাকবে। হাতের মুঠটা যদি খুলতে পারো, দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। এই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই হলো আমার পাগল ওয়াইস। আপনারা বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? আমাদের দেশে কিছু টুন্না আছে, এরা হয়তো সত্যটা স্বীকার করে না, কিন্তু সাহাবায়ে কেরাম যারা নবীর উপর ঈমান এনেছেন, তারা ঈমানের খুঁটি মজবুত। রসুল যা বলেছেন সেটার প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান রেখে হযরতে উমর মওলা আলী তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। এরপরে যার যার মতো করে সবাই আপন আপন হুজরাতে গেলেন। বন্ধু, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 হঠাৎ একদিন খবর শোনা যায়, আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবীর পবিত্র বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার। এখন আপনারা বলুন, রসুল মরা না জিন্দা? আমি যে বারবার কইরা নবীর ইন্তেকালের কথা বললাম, অনেকেই তো বলতে পারে রসুল যদি জিন্দা নবী হয়, ওই জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? প্রশ্নটা আছে না? খুব খেয়াল। রসুল যদি হায়াতুন নবী, জিন্দা নবী হয়, ওই নবীর আবার ইন্তেকাল হয় কেন? বাতেলরা এইরকম কিছু ইমোশনাল কথা বলে আমাদেরকে আটকাইতে চায়।
বিশেষ করে লা মাযহাবি, কারণ যাদেরকে আমরা ওয়াহাবি বলি এরাও এখন রসুল জিন্দা নবী এটা স্বীকার করে, আগে করতো না, এখন দেখছে আর কোনো লুকাইবার কায়দা নাই, এখন ওয়াহাবিরা স্বীকার করে রসুল জিন্দা নবী। কথা কোন ঠিক কিনা? কিন্তু ডেঞ্জারাস লা মাযহাবি ফিতনা যেইগুলা ওয়াহাবির চেয়েও খারাপ। কথা কোন ঠিক না বেঠিক? যেগুলা ওয়াহাবির চেয়েও খারাপ এগুলা আহলে খবিস, নাম দিছে একটা সুন্দর আহলে হাদিস, কিন্তু ভাইয়েরা আমার এগুলা হাদিস চুর, এদেরকে আমরা বলি আহলে খবিস। এগুলো খবিস পরিবার। এটা হলো বাংলা মৌলবী চিনেন? এরা আরবি ইবারত পড়তে জানে না, কোনো বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ জানে না, এরা বাংলা তর্জমাগুলো পড়ে পড়ে এক একজন বাংলা মুফতি হয়ে গেছে। এই জন্য ওই সমস্ত দাজ্জালদের কথা শুনে, এগুলা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা, আপনারা এদের কথা শুনি না কখনো বিশ্বাস করবেন না, এদের কথার মধ্যে কখনো বিশ্বাস করবেন না, কারণ এগুলা ঈমান সুর। রাগ করছে? কারণ আমি জানি এই এলাকাটা নবী প্রেমিক অলি প্রেমিকের এলাকা, কিন্তু একটা কথা মনে রাখেন, মুরব্বীর একটা কথাই বলে যে মক্কাও গাদা আছে, যেখানে আশেকের রাসূল সেখানে দুশমনের রাসূল। নবীর প্রেমিক যেখানে থাকবে বেয়াদব সেখানে থাকবে, আর না হলো তো ইমানদারের গুণটা যাচাই হবে না। কথা কোন ঠিক না ঠিক? একটু মনোযোগ বাবাজির আমার। ওই সমস্ত লা মাযহাবি সালাফির গোষ্ঠীরা এরা এখনো বলে রসুল নাকি মরে পচে গলে শেষ। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদেরকে আটকায় কেমনে দেখেন, বাংলা মৌলবীগুলা কয় রসুল যদি জিন্দা নবী হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? এখন উত্তরটা দেওয়া লাগতো না? এই উত্তর দেওয়ার জন্য মাদ্রাসার বারান্দায় যাইতে হবে না, শুধু বিবেক দিয়া একটু আকল খাটাইয়া তারে বলে দিবেন যে বলেন তো ভাই, আপনি যে বললেন যে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন, তারে শুধু বলবেন যে আমার নবী কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে আমার নবীর কোনো শিক্ষক আসেনিও? কথা কয় না, আছে? আল্লাহ ব্যতীত রসুলের কোনো শিক্ষক পৃথিবীতে আছে? আমার নবী কি দুনিয়ার কোনো ব্যক্তির ছাত্র, নাকি গোটা সৃষ্টি জগতের মুআল্লিম রাহমাতাল লিল আলামিন? দয়াল নবীর শিক্ষক অনলি ওয়ান পারসন, তিনি হলেন রাব্বুল আলামিন। রাব্বুল আলামিনের একজন ছাত্র, উনি রাহমাতাল লিল আলামিন। দেখো বন্ধু, দেখো রে, আমার আল্লাহ হাবিব রে কেমন ইজ্জত দিছে। রাব্বুল আলামিন আল্লাহর উপাধি, রাহমাতাল লিল আলামিন আমার নবীর উপাধি। ঠিক না বিঠিক? বন্ধু গভীর মনোযোগ। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। এ আমার নতুন হাটির বাবাজিরা গভীর মনোযোগ, প্র্যাকটিক্যালে প্রমাণ নিয়ে দেখেন। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। আব্বারে ও যুবক বন্ধুরা, মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে বলেন নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিব রে ইজ্জত দিছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় দুনিয়ার টন্না মৌলবীরা ইজ্জত দিলেই কি না দিলেই কি? আমার আল্লাহ কয় হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। কথা কোন ঠিক না বিঠিক? দুনিয়ার মলম মোল্লা মুন্সিরা নবীর ইজ্জত বাড়াইবার সাধ্য নাই, কমাইবার সাধ্য নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রসুলের ইজ্জত বাড়াইয়া দিছে কে? জোরে কোন বাড়াইয়া দিছে কে? এবার আসুন সামনে যাই, মূল কথাগুলা বলবো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সময় খুবই স্বল্প, রাত গভীর। আমার মদিনার কামলিওয়ালা নবী শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। এই শিক্ষাটাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য, আমরা যে দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার মদিনার নবীর ভেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। এখন
পার্থক্যটা কি শুনুন, পার্থক্যটা ওই জায়গায় আমি আপনি মারা যাবার পরে মসজিদের মাইকে এলান হয়, মসজিদের মাইকের মধ্যে জানাজার নামাজ পড়ার জন্য দাওয়াত করা হয়, ঠিক না বেঠে? তখন দেখবেন জানাজার ইমামতি করার জন্য একজন ইমাম সাহেব নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়, ইমামতির মুসল্লার মধ্যে দাঁড়ায়, মুক্তাদিরা পিছনে থাকে। তারপরে 4 তাকবীরে জানাজার নামাজ, মুর্দা পুরুষ হলে ফরজে কেফায়া, মুর্দা পুরুষ ইমামের সহিত ইক্তেদা করলাম, মহিলা হলে 4 তাকবীরে জানাজার নামাজ ফরজে কেফায়া, মুর্দা মহিলা ইমামের সহিত ইক্তেদা করলাম, আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? এখন আমার প্রশ্ন হলো, রসুল যদি মরা নবী হইতেন, আমার নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল, কি তো? নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান সহিহ সনদে একটা দলিল দিয়া যদি প্রমাণ দিতে পারে যে দয়াল নবীর ওফাতের পরে জানাজার নামাজ পড়াইছেন অমুক ইমাম সাহেব, আমি চৌধুরী তাকে নগদ 10 লক্ষ টাকা আমার দেওয়ার সামর্থ্য আছে, আমি 10 লক্ষ টাকা তাকে পুরস্কার প্রদান করব, যদি একটা দলিল দিয়া প্রমাণ করে নবীর জানাজার ইমামতি করছেন অমুক ইমাম সাহেব, আমি তাকে 10 লক্ষ টাকা প্রদান করব। কারণ বাবাজিরা আমার, ওই টুন্না মোল্লা দেখাইতেও পারবে না, আমার 10 লাখ টাকাও দিতে হবে না, ঠিক না বেঠে? কারণ নীল আকাশের নিচে এমন কোন যোগ্যতা সম্পন্ন ইমাম জন্মগ্রহণ করে নাই, আমার আল্লাহ পাঠাই নাই যে নবীর জানাজার নামাজের ইমামতি করবে। কারণ নবী মরা নবী হইলে না নবীর জানাজা হইতো, তিনি তো ইহকালের নবী, পরকালেরও নবী, কুল কায়নাতের নবী, আশিয়াজান আলমের নবী, এই জন্য উনার উপাধি রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? আলামের বহু বচন আলামিন, আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। এই জন্য আমার আল্লাহর উপাধি রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কয়, যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে গোটা জাহানের রহমত। এই জন্য নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর বেলায় যেমন বহু বচন, নবীর বেলায়ও বহু বচন, কথা কোন ঠিক কিনা? তাইলে ভাইয়ার আমার, বন্ধুর আমার, আপনারা বলুন আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এতে কোনো সন্দেহ আসেনি? আরেকটা দলিল নিয়ে যান, আল আম্বিয়া ও আহিয়াউন, শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লুহু, এটা মুজারের সেগা। কারণ আমাদের নবী না, সমস্ত নবীগণ নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন, সুবহানাল্লাহ কম। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। এখন বলুন, রসুল মরা নাকি জিন্দা? আর কোনো কথা নাই, কথা কোন ঠিক না বিঠিক? এখন আপনাদের বিশ্বাস হইছে কি হইছে না? আসুন সামনে যাই, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মদিনার কামলিওয়ালা নবীর বিশাল মুবারকের পরে ওসিয়ত পালনের জন্য হযরতে উমর নবীজির ব্যবহৃত জুব্বা মুবারকখানা ভাঁজ করে সাথে নিয়া হযরত আলীর সঙ্গে নিয়া তিনি রওনা হইলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে। বাজান খারাপ লাগতেছে? ইয়ামেন দেশের উদ্দেশ্যে রওনা হইলেন। ইয়ামেন দেশের উদ্দেশ্যে রওনা হইয়া যাইতে 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 তারা ইয়ামেন দেশের মধ্যে গিয়া উপস্থিত হইলেন। এখন ভাইয়ার আমার, করণ দেশের ঠিকানা তারা পাইতেছেন না, কারণ করণ একটা নির্জন এলাকা। যেমন ধরেন সরাইল হলো একটা উপজেলা, এই উপজেলার অধীনে এমন কিছু গ্রাম আছে, সরাইলে আপনারা বসবাস করে আপনারা চিনেন না, আছে না? সরাইল উপজেলার ভিতরে এমনও গ্রাম আছে আপনারা সরাইলের বেড়াতেই চিনতেন না, আসেনি? ইয়ামেন একটা প্রদেশের নাম, ওই ইয়ামেন প্রদেশের ছোট্ট একটা এলাকার নাম করণ। এই করণ দেশের ঠিকানা তারা পাচ্ছেন না, অনেকেই চিনে না, জানে না। হঠাৎ একদিন ইয়ামেন দেশের বড় একটা মাজলিসের মধ্যে বৈশা হযরতে উমর মৌলা আলী আলোচনা করতেছেন। আলোচনা করার ভিড়ে দেখা যায় অনেক লোক সমাগম দেখার পরে হযরতে আলী ডাক দিয়া বললেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এখানের ভিতরে করণ দেশের কোনো লোক আসছেননি? এমন সময় দেখা যায় কয়েকজন লোক আত্মুল্লাহ কয়, হুজুর আমরা করণ দেশ থেকে আইছি। মারহাবা কন, ঠিকানা পাওয়া গেছে। হযরত উমর ডাক দিয়া কয়, ভাইয়েরা আপনারা আমাদের একটু নিকটে আসেন।
এরা যখন নিকটে আসলো, হযরতে উমর ডাক দিয়া কয়, ও করণ দেশের ভাইয়েরা, আপনাদেরকে ডাকছি একটা কারণে, বলুন তো আপনাদের করণ দেশের মধ্যে ওয়াইস নামে কোনো লোক বাস করেনি? এরা বেড়াতে ঠুট মুখ শুকাইয়া কয়, না হুজুর, এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। হযরতে উমর বললেন, আচ্ছা বলুন তো এই নামের কাউকে আপনাদের এলাকার মধ্যে চিনেননি? তখন লোকেরা ডাক দেয়া কয়, হুজুর, এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে, সে তো সমাজের মধ্যে বাস করে না, লোকালয়ের অন্তরালে আমাদের এলাকায় নির্জন একটা জংলা আছে, প্রায় সময় দেখি হুজুর কান্দের মধ্যে একটা গাইট লইয়া জংলার ভিতরে আসা যাওয়া করে। টপ টপ করে চোখের পানি ছাইরা হযরতে উমর কান্দা কান্দা কয়ে, ভাইয়েরা গো, ওই পাগলাটাকে আমাদের দরকার, একটু মেহেরবানি করে ওই পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাবেন নি? করণ দেশের লোকেরা ডাক দিয়া কই, হুজুর, আমাদের দেশে এত লোক থাকতে পাগলারে খোঁজেন কেন? আসল কথা হলো, যে যারে চিনে সেই তারে কিনে। মানিকে মানিক চিনে, রতনে রতন। হে নতুন হাটির বাবাজিরা, এই নতুন হাটির মধ্যে গিয়া দেখেন এমন কিছু পাগল আছে, আমাদের কাছে দেখতে মনে হয় তারে নোংরা মনে হয়, দেখতে আমাদের চোখে তারে খারাপ মনে হয়, কিন্তু যাইয়া দেখেন এই নতুন হাটির পাগলাটাও আমার মৌলার সাথে এমন প্রেমের কালেকশন ফিট করছে, আমরা দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাই এটা করতে পারি নাই। আছে না? এই জন্য ভাইয়েরা, কখনো পাগলদেরকে নিয়ে তামাশা করবেন না, তাদেরকে নিয়ে মন্তব্য করবেন না। হযরত উমর ডাক দিয়া কয়, ভাই, ওই পাগলাটার সন্ধানে আমরা এসেছি, একটু নিয়ে যাবেননি? তখন এরা কয়, হুজুর, ওয়াইস পাগলা তো এমন এক জায়গায় থাকে, আমাদের এলাকার কোনো মানুষ ডরাইয়া এই জংলার ভিতরে যায় না, কারণ জংলার ভিতরে হিংস্র প্রাণী থাকে। ঠিক না বেঠিক? দুনিয়া লোভী মানুষ যারা, এরা হয়তো হিংস্র প্রাণীরে ডরায়। আল্লাহর প্রেমের পাগল যারা, জংলার হিংস্র প্রাণী তাদেরকে ডরায়। কথা কোন ঠিক না বেঠিক? আমার নতুন হাটের বাবাজিরা, হযরত উমর ডাক দিয়া কয়, ভাই, ও করণ দেশের ভাইয়েরা, একটু পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাবেননি? এরা কয়, হুজুর, আমরা নিয়ে যেতে পারবো, কিন্তু জংলার ভিতরে ঢুকতে পারবো না। হুজুর, জংলার ভিতরে আমাদের ভয় লাগে, এই জন্য আমাদের এলাকার কোনো মানুষ যায় না। এই কথা শুনে হযরত আলী বললেন, ঠিক আছে, শুধু আমাদেরকে জংলার কাছে একটু নিয়ে যাবেন, পাগলের সন্ধানটা বলে দিবেন। কই, ঠিক আছে, তাহলে রাত পোহাক, সকালবেলা আমরা রওনা হব। আমরা এখানে বাণিজ্য করতে এসেছি, সকালবেলা আমরা রওনা হব। তারা বললেন, ঠিক আছে। পরের দিন সত্যি সত্যি তারা রওনা হয়ে গেলেন ইয়ামেন দেশের থেকে করণ দেশের উদ্দেশ্যে। হযরত উমর মওলা আলীকে সাথে নিয়ে তারা রওনা হইলেন। যাইতে 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 গো, তারা যখন করণ দেশের মধ্যে যাইয়া উপস্থিত হইলেন, জংলার পারে যখন গেলেন, লোকেরা কয়, হুজুর, আমরা আর ভিতরে যেতে পারবো না। কেন? কয়, হুজুর, বললাম না আমাদের এলাকার কোনো মানুষ যায় না। হযরত উমর বললেন, এখন গেলে পাগলারে পামুনি। তখন লোকেরা কয়, হুজুর, এই টাইমেই ওয়াইস পাগলা জংলার ভিতরে ঘোরাঘুরি করে, জংলার ভিতরে থাকে, এই টাইমে গেলেই পাবেন। তখন বললেন, ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। এই বলে তাদেরকে পাঠাইলেন। পাঠাইয়া হযরত উমর মওলা আলীকে সাথে নিয়ে জংলার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে তাকাইয়া দেখে গো, কেবলামুখী হইয়া হযরতে ওয়াইসাল কারণী নামাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলারে সিজদা করতেছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবি বলছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। ওরে পঞ্চ আত্মা মুক্তা দিয়া
জ্ঞানীমান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। ঠিক কিনা বলেন? ও বন্ধু, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়, ঠিক না বেঠে? নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম মার মনে কষ্ট দিলাম, নামাজ পড়লাম আরেকজনের ক্ষেতের লাল কাঠটা নিজের ক্ষেতে ঢুকাইলাম, নামাজ পড়লাম মা বাবার মনে কষ্ট দিলাম, বলুন ওই নামাজ দ্বারা কোনোদিন আল্লাহ পাওয়া যাইবনি? কথা কয় না। এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না যদি নামাজটা মুমিন সুরতে না হয়। নামাজ যদি মুমিন সুরতে না হয়, ওই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যায় না। যদি নামাজটা কমিনি সুরতে হয়, তাইলে বিলকুল আমার মওলা পাওয়া যাবে না। নামাজ যদি মুমিনি সুরতে হয়, তাইলেই আল্লাহ পাওয়া সম্ভব হয়। কারণ এই দেশের মধ্যে লোক দেখানো ইবাদত করছিল এজিদের গোষ্ঠীরা। কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন এখন পর্যন্ত এজিদের গোষ্ঠী যারা লোক দেখানো ইবাদতকারী যারা, এরা একটা চিহ্ন আছে, এরা কপালের মধ্যে দেখবেন কালা দাগ, একবারে হিয়ান থেকে একবারে ইয়ান পর্যন্ত। ঠিক না বেঠিক? ও তো নামাজি, আমরাও তো কম বেশ নামাজ পড়ি, না পড়ি যে সেটা না, অন্তত নফল বন্দেগী না করলো ফরজটা তো ছাড়ি না। এত সিজদা যে করতেছি বাবা, তা আমরা যে মোটামুটি আমার বয়স 40 রূপ রয়েছে, তে সাবালক হওয়ার পর থেকে তো মাশাল্লাহ কম বেশ নামাজ এই পর্যন্ত ছাড়ছি বলে মনে হয় না। কচিতে যদি নামাজ কাজা হয়, পরে চেষ্টা করি কাজা আদায় করার জন্য। এতগুলা সিজদা দিয়ে করি আব্বা, তো দেখা যায় কপালের মধ্যে কালা দাগ হয় না। হ্যাঁ, এরা দেখা যায় 1 মাস 40 দিন গেল, দেখা যায় কপালের মাঝে 3টা টিউমার দেয়। কথা কোন 3টা বেটি? কোনো কোনো সময় 3টা দেয়, আবার কোনো কোনো সময় এখান থেকে একবারে কপাল থেকে নাক পর্যন্ত আই পড়ে কালা বুম। কথা ঠিক না বেটি? এরপরে নামাজি ব্যক্তির চেহারার দিকে চাইলে দেখবেন চেহারা নূরে ঝলঝলি করে। যারা মুমিনি সুরতে নামাজ পড়ে, সত্যিকারের নামাজি যারা, তাদের চেহারা কালো হইলেও দেখবেন চেহারার একটা গ্লেজ থাকে। ঠিক না বেঠিক? আর এই সমস্ত লোকদের চেহারার মধ্যে চাইলে যেমন ডর ডর লাগে, না জানি একটা মাইরা দেয়। কথা কোন ঠিক না বেঠিক? কেন যেন একটা ভয় ভয় লাগে। নামাজি লোক দেখলে ভয় লাগবে কেন? আমি দেখছি এই নামাজিরা কয়দিন আগেও দেখছি বাঁশের লাঠি লইয়া কেল্লা মেল্লা ফাটাইয়া গাড়ি ঘোড়া ভাঙ্গা 3-4টা মার্ডার বন্ধ করে লিছে। টঙ্গি শুনছেন না টেলিভিশনে? হারিটা কোন নামাজি রে? আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল ওই কারবালার ময়দানে পবিত্র আশুরার দিনে হযরত ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে শোয়ানো হয়েছিল। আব্বাজির আমার, এমন সময় আসরের নামাজ, আসরের আজান হয়েছিল। ইমাম হুসাইন ডেকে বলেছিলেন, এ জালেমের দলেরা, আমারে আসরের নামাজটা পড়ার সুযোগ দে। তখন এজিদের গোষ্ঠীরা বলছিল, না হুসাইন, তোমাকে কতল কইরা আমরা গিয়া আসরের নামাজ পড়বো। নাউজুবিল্লাহ কোন। হেরাও নামাজি, হুসাইনও নামাজি, নামাজির মধ্যে পার্থক্য আসেনি। কারণ এদের নামাজি, ওই নামাজিগুলা ছিল এজিদকে খুশি করার জন্য নামাজি, আর ইমাম হুসাইনের নামাজটা ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজি। ঠিক না বেঠিক? পার্থক্য আসেনি। এই জন্য সহিহ তিরমিজিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে রাখা হয়। ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। এটা কোন জায়গা জানেন? দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলা একটা নালা দিয়ে গিয়ে একটা জায়গার মধ্যে ডাম্পিং হয়। পৌরসভার নর্দমাগুলা দেখবেন ড্রেন দিয়ে গিয়ে এক জায়গার মধ্যে ডাম্পিং হয়। তো জুব্বুল হুজন হচ্ছে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা। দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলা এখানে গিয়ে ডাম্পিং হয়, আর ওই লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের সেই নিকৃষ্ট জায়গা জুব্বুল হুজনে নিয়া দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলা এদেরকে খাবার পণ্য দেওয়া হয়। নাউজুবিল্লাহ কি বলবেন না? তাইলে বলেন, ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? আরো জোরে কোন, কার সন্তুষ্টির জন্য? এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওয়াইসাল কারণী
লুকালয়ের অন্তরালে গিয়া মানুষ যাতে তাকে ডিস্টার্ব না করে, মানুষ যাতে তার ইবাদতের মধ্যে ব্যাঘাত না ঘটায়, তিনি নির্জন জঙ্গলার মধ্যে যাইয়া আল্লাহকে সিজদা করতেন। জঙ্গলার বাঘ সিংহ তাকে দেখলে ভয় পাইত, কারণ যে মৌলার প্রেমে ফানা হইয়া যায় দুনিয়ার কোনো অপশক্তি তাকে ধ্বংস করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়েরা ওয়াইসাল কারণে তিনি নামাজের মধ্যে অবস্থান করছেন, নামাজ পড়া যখন সালাম ফিরালেন এমন সময় পিছন থেকে হযরত ওমর তাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসকুরুনি পাগলা কয় কি রে, এই পর্যন্ত তো কোনো মানুষ এই জঙ্গলের ভিতরে ঢুকছে না, আমার মতো কোন পাগল আবার ঢুকলো, সালাম দিল। সাইরের মধ্যে সাইয়া হঠাৎ করে পিছন ফিরে দেখে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে সালাম প্রদান করেছে। সালাম যেহেতু দিয়েই দিছে, এখন উত্তর না দেয় কেমনে? ওয়াইসাল কারণী সালামের জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে যখন সালাম বিনিময় হয়ে গেল, এবার কুশল বিনিময় করার জন্য তারা হাইটা হাইটা ওয়াইস পাগলার কাছে গেলেন, যাইয়া বললেন, হে আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তোমার নামটা কি? তখন ওয়াইসাল কারণী কয়, আমি আল্লাহর একজন বান্দা। হযরত উমর হাইসা দিলেন, আরে পাগল, আমরা তো আল্লাহর বান্দা, বলো না তোমার নামটা কি? দ্বিতীয়বার কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। তারা জিগাইতেছে নাম, বেটা কয় আরেকটা। হযরত উমর ডাক দিয়া কয়, ভাই আমরাও তো নবীর উম্মত, বলুন না নামটা কি? ওয়াইসাল কারণী তখন কথা বলে না। হঠাৎ করে হযরত আলী দেখলেন তার ডাইন হাতটা মুঠ করা। ওই যে আমার নবী বলছিলেন, কথায় কাজে মিলছে নি? কথা কোন মিলছে নি? সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারণীর হাতটা যখন খুললেন হযরত উমর, খোলার পরে দেখতেছেন সত্যি সত্যি তার হাতের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী যেই চিহ্নের কথা বলেছিলেন, এই সাদা চিহ্নটা পাগল ওয়াসকরণীর হাতের মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, নবীর প্রেমের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, ওয়াইসাল কারণীর হাতের মধ্যে সাদা দাগটা দেখা হযরত উমর ডাক দেয়া কয়, পাগলা, হে ওয়াইস, কেন এত লুকোচুরি করতেছ? জানোনি আমরা কোত্থেকে আসছি? যখন হযরত উমর নামটা প্রকাশ করলেন, সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারণী কয়, আপনি আমার নাম জানেন কেমনে? কে আমার ঠিকানা দিছে? তখন হযরত উমর ডাক দিয়া কয়, পাগলা, তোমার ঠিকানা আমাদেরকে দয়াল নবী বলে দিছে। ওয়াসকরুনি রে, আমরা মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ হতে তোমার নিকট আসছি, তুমি আগে নবীর সালাম গ্রহণ করো। রসুল তোমাকে সালাম দিয়েছেন, নবীর সালাম গ্রহণ করো। হে ওয়াসকরুনি, দয়াল নবী তার উম্মতের জন্য তোমাকে দোয়া করতে বলেছেন, আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছ। ওয়াসকরুনি রে, এই নেও আমার নবীজির ব্যবহৃত জুব্বা মোবারক, দয়াল নবী এটা তোমার জন্য হাদিয়া পাঠাইছে।
এ ওয়াজকুরুনি, দয়াল নবী এই জুব্বা গায়ে দেওয়ার পরে আজও পর্যন্ত এই জুব্বা কারো গায়ে জড়ানো হয় নাই। দয়াল নবীর বেসাল মোবারকের পরে এই পর্যন্ত এই জুব্বাখানা কারো গায়ে জড়ানো হয় নাই। পাগলা, আমার নবী তোমার জন্য এটা বরাদ্দ করেছে, তুমি এটা গ্রহণ করো। আর যদি একটু গায়ে দিয়ে আমাদেরকে দেখাইতে আমরা শান্তি পাইতাম। নবীজির দেওয়া জুব্বা মোবারকে তোমারে পড়তে কেমন মানায়, একটু গায়ে দিয়া যদি দেখাইতা শান্তি পাইতাম। ওয়াইসাল কারণী তখন ডাক দিয়া কয়, হুজুর আমি যদি জুব্বা পড়তেই হয় আমারে সময় দিতে হবে একটু, যদি আপনারা অপেক্ষা করেন আমি ভিতর থেকে জুব্বাটা পাল্টাই আসি। হযরত ওমর ভাবলেন কাপড়টা পাল্টাইতে আর কয় মিনিট বা সময় লাগবে, একটা কাপড় চেঞ্জ করতে বড় জোর 2-4 মিনিট 5 মিনিট, এর চাইতে বেশি লাগার কথা নয়, ঠিক না বেঠিক? তারা বললেন ঠিক আছে আমরা অপেক্ষা করতেছি। তারা দিকে অপেক্ষা করতেছেন। ওয়াইসাল কারণী জুব্বাখানা নিয়ে জংলার ভিতরে ঢুকলেন। জংলার ভিতরে ঢুইকা গো আমার নবীর জুব্বা পাইয়া ওয়াইসাল কারণী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। জংলার ভিতরে যাইয়া আমার মৌলারে সেজদা দিয়া ওয়াইসাল কারণী মৌলার দরবারে ডাকি আর কান্দে, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুনি আমি পাপী ডইবা যাইতাম নি। বাজানো ডাকার মতো ডাকলে মালিক কেমনে শুনে না। ওয়াইসাল কারণী সিজদায় পইরা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার হাবিবের পক্ষ হতে আমি অদম পাগলের জন্য একখানা হাদি আসছে জুব্বা, আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাইলে আমি এই জুব্বাখানা গায়ে জড়াইতে পারি। এই আরজি দিয়া ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পড়ে আছে। কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা হে ওয়াইস তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল, অনুমতি প্রদান করা হইল। এখন তো জুব্বা পড়তে আর অসুবিধা নাই, কিন্তু ওয়াইসাল কারণী অনুমতি পাইয়াও সিজদা উঠায় না। গায়েব থেকে আওয়াজ আসলো, কিরে পাগলা সিজদা উঠাস না কেন? ওয়াইসাল কারণী এশকের সাগরে ডুব দিয়া মৌলার সাথে প্রেম খেলা খেলতেছে। কয় আল্লাহ এই জুব্বা আমি কোনোদিনও গায়ে দিমু না। ওরে প্রেম সেল মারিল কলি যায় ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলি যায়, সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আর যায় ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলি যায়। ও বন্ধুরে গায়েব থেকে আওয়াজ আসলো, কিরে পাগলা পড়বে না কেন? ওয়াইসাল কারণী কয় আল্লাহ গো আমি কেমনে এই জুব্বা গায়ের মধ্যে জড়াই? এই জুব্বা পাওয়ার জন্য তোমার হাবিবের কত আশেক প্রেমিকরা দেওয়ানা ছিল, তাদেরকে রাইখা তাদেরকে বাদ দিয়ে আমি একা কেমনে জুব্বাটা গায়ে দেই? তবে আল্লাহ জুব্বা যদি আমার পড়তেই হয় আমার একখানা আরজি রাখতে হয়। আমার মৌলা ডাক দিয়া কয় পাগলা রে কি আরজি তোর? ওয়াইসাল কারণী ডাক দিয়া কয় আল্লাহ ওই শর্তে আমি জুব্বা পড়তে পারবো যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। আরো জোরে কোন। আরে বন্ধু দেখো নবীর উম্মতকে পাগলা কত ভালোবাসে রে। একা জুব্বা গায়ে না দিয়া কয় আল্লাহ যদি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ মাফ করো তাইলে আমি পাগলা জুব্বা গায়ে দিতে পারি। আমার মৌলা বিষয়টা গুরুত্ব দিলেন। পাগলা তো আমার বন্ধুর উম্মতদেরকে ভালোবাসে, আমার বন্ধুকে ভালোবাসে। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ পাঠাইলেন, পাগলা এত করে যত বলছো যা তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করলাম। পাগলা কয় মানতে পারলাম না, বাকিরা দোষ করছে কি? ঠিক না বেঠি? আল্লাহ
আল্লাহ কয়েক হাজার মাফ করলাম, বাকিরা দোষ করলো কি? সমস্ত উম্মতের গুনাহ যদি মাফ না করো, আমি পাগলা সিজদা উঠাইমো না, জুব্বাও পরমো না। আরে প্রেম কি দন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। আই গো, প্রেম কি দন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। মালিক তুই আমার প্রেম শিখায়া, তুই আমার প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া। ওরে প্রেম ফাঁসি লটকায়া গলায়, ওয়াজ করুনি পাগলায়, প্রেম সেল মারিল কলিজায়, প্রেম সেল মারিল কলিজায়, ওয়াজ করুনি পাগলায়, প্রেম সেল মারিল কলিজায়। বন্ধুরে, ১ নম্বর ডাকের উত্তর আসলো, ২ নম্বর ডাকের উত্তর আমার আল্লাহ পাঠাইলো, পাগলা যদি না মানস, আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আশ রয়েছে, এর চাইতে ৩-৪ গুণ বেশি মাফ করলাম। পাগলা কয় তাও মানি না। আমি তো একবারই বলেছি, যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা, আমি জুব্বাও গায়ে দিব না, সিজদা থেকেও উঠব না। এই বলে পাগলা ৩ নম্বর ডাক দিয়া সিজদার মধ্যে পড়ে আসে। ওইদিকে যে ২ জন অপেক্ষা করতেছেন মনে আসেনি? সময় তো চলে যাচ্ছে। হযরত উমর অপেক্ষা করতে করতে হযরত আলীরে বললেন, কিও পাগলা গেছে কই? এত সময় তো লাগে না কাপড় চেঞ্জ করতে, আসুন তো গিয়া দেখি। তখন হযরত উমর মৌলা আলীরে টান দিয়া জংলার ভিতরে লইয়া ঢুকলেন। ঢুকিয়া গিয়া দেখেন সিজদার মধ্যে পইরা ওয়াইসাল কারণী জুব্বা গায়ে দেয় নাই, সিজদার মধ্যে পইরা আমার মৌলার দরবারে বেকুল হইয়া কান্নাকাটি করতেছে। তখন হযরত উমর গিয়া ডাক মারলেন, হে ওয়াজ করুনি, এ নবীর পাগল, এখনো কি জুব্বা পরার সময় তোমার হইল না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই ডাকটা শোনার সাথে সাথে ওয়াইসাল কারণে সিজদা থেকে উইঠা চোখগুলা কামতে কামতে ফুলে গেছে। মৌলা আলীর দিকে, হযরত উমরের দিকে তাকায়া কয়, হুজুর, এই মুহূর্তে আমার ডাকটা দেওয়া উচিত হয় নাই। কেন? হুজুর, যদি এখন আমার ডাক না দিতেন, আমি আমার মৌলার সাথে এমন প্রেমের কালেকশন ফিট করছিলাম, যদি এখন আমার ডাক না দিতেন, এই সুযোগে পৃথিবীতে আমার নবীর যত উম্মত আছে, আমি সমস্ত নবীর উম্মতের গুনাহ মাফ করে লইতে পারতাম। কিন্তু এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব নয়। কারণ এই ডাকের মধ্যে হাকিকত হলো, আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ কইরা দেয়, তাহলে আমার আল্লাহর 3টা সিফতি নাম বাদ হয়ে যাবে। একটা হলো রহমান, একটা হলো রাহিম, একটা হলো গাফফার। যেই 3টা নামের গুণে আল্লাহ বান্দাকে রহম করে, দয়া করে, ক্ষমা করে। কথা কোন ঠিক না ঠিক? কারণ পাপ না করলে রহিম নামের হয় না পরিচয় ভবে, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। আরে ভাই, বান্দা যদি গুনাহ নাই করে, আমার আল্লাহ মাফ করব কি দিয়া? গুনাহ যদি আমরা নাই করি, আল্লাহ মাফ করব কি দিয়া? এই জন্য আল্লাহর আদম সন্তানরা হাঁটতে গেলে গুনাহ হয়, চলতে গেলে গুনাহ হয়, কথার মধ্যে অনেক সময় গুনাহ হয়, আমাদের চোখের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, হাতের দ্বারা গুনাহ হয়। এই জন্য দেখবেন, এই গুনাহ থেকে বাঁচার জন্য বুজুর্গানে কেরাম, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, বুজুর্গ ব্যক্তি যারা হয়, এরা দেখবেন রাতের ঘুম হারাম করে দিয়া গোপন ইবাদত করার জন্য তাহাজ্জুদের সময় 2টা চোখের পানি ছাইরা আমার আল্লাহর দরবারে কামতে কামতে পেরেশান হইয়া যায়। এ যুবক আমার, বাবাজিরা, আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় বান্দার 2টা চোখের পানি। এই জন্য আমার নবী মুস্তাফা বলেছেন, উম্মত, তোমরা হাসবা কম, কানবা বেশি। তোমরা হাসবা কম, কানবা বেশি। কারণ বাজান, আমার রসুল কখনো অট্ট হাসি হাসেন নাই। আমার রসুল মৃদু হাসতেন, মাঝে মধ্যে আমার রসুল মুস্কি হাসতেন, মাঝে মধ্যে আমার রসুল মৃদু হাসতেন।
কিন্তু হাউমাউ করে রসুল কখনো হাসতেন না, অট্ট হাসি আমার রসুল হাসতেন না। আমার নবী নিজের জন্য কান্নার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু নবীজি কেঁদেছেন, কাঁদতেছেন, এখনো কাঁদতেছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, শুধু উম্মতি উম্মতি বলিয়া। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, এই জন্য রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত তোমরা হাসবা কম, কানবা বেশি। কারণ বর্ষাকালে দেখবেন নদীর মধ্যে যখন ঢেউ উঠে, পার থেকে ওই ঢেউটা উপভোগ করতে আমার আপনার ভালো লাগে। সমুদ্রের সৈকতে যাই আমরা ঢেউ দেখার জন্য। কক্সবাজার কেন যাই? পতেঙ্গা সি বিচে কেন যাই? একমাত্র নদীর সাগরের ঢেউটা উপভোগ করার জন্য আমরা নদীর পাড়ে যাই, সমুদ্রের পাড়ে যাই। কথা কোন ঠিক না বেঠিক? তো আমাদের কাছে যেমন সমুদ্রের ঢেউ, নদীর পানির ঢেউ, নদীর ঢেউ, বাসা পানির ঢেউ দেখতে উপভোগ করতে ভালো লাগে, আমার আল্লাহর কাছেও সবচেয়ে বেশি পছন্দ হয়, ভালো লাগে বান্দা যখন চোখের পানি ছাইরা কাঁদে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আশেক কয়, প্রেমিক কয়, যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দাও নূর নবীজির খাতিরে। বন্ধুরে আমার, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় বান্দার চোখের পানি। ওই পানিটা জমিনে পড়ে না, এটা আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে পইরা ঢেউ খেলে। আমাদের কাছে যেমন নদীর পানি, সমুদ্রের পানির ঢেউ দেখতে ভালো লাগে, বান্দার চোখের পানি যখন আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ খেলে, আমার আল্লাহ কয় আমি আর বরদাস্ত করতে পারি না। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার বন্ধু নবীর খাতিরে আমি ওই সমস্ত বান্দাদের তওবা কবুলকারী হইয়া যাই, তাদের উপর দয়াশীল হইয়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইসাল কারণে কয়, হুজুর যদি এখন ডাক না দিতেন, নবীজির যত উম্মত আছে পৃথিবীতে আমি সবার গুনাহ ক্ষমা করাইয়া লইতাম। হযরতে উমর তখন কান্দা কান্দা কয়, পাগলা তুমি নবীজিরে এত ভালোবাসো, নবীর উম্মতকে এত ভালোবাসো, এত ভালোবাসা তোমার সিনার মধ্যে নবীর জন্য, একটা বারের জন্য কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগে নাই? এই কথাটা কইতই ওয়াইসাল কারণী মাথাটা নিচু করে ফেলছে, মাথাটা নিচু করে কয়, হুজুর বিয়াদবি ক্ষমা কইরেন, আমি না হয় একজন নবীরে না ওই দেখছি। আচ্ছা হুজুর কনচান দেখি আপনারা আমার নবীরে দেখছেননি? সুবহানাল্লাহ কোন রে? এই কথা কইতই হযরতে উমর হাইসা দিলেন, মৌলালে হাইসা দিলেন, যে আরে পাগল, আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে, দেখছি মানে অবশ্যই আমরা রসুলকে দেখছি, নবীরে দেখছি দেখি তো নবীর কাছ থেকে আইলাম, ঠিক না ঠিক? এখন পাগল ওয়াইস কয়, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, যদি নবী দেখা থাকেন কনচান্ত দেখি হুজুর আমার নবীর কফাল মুবারকের যেই ব্রু মুবারক গোলা ছিল, এই গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? আই হায়, কি কথা কইল রে! এই কথা কইতই হযরতে উমর মৌলা আলীর দিকে চান, মৌলা আলী হযরত উমরের দিকে চান, কি ব্যাপার, পাগল রসুলকে কখনো দেখে নাই, হে এই প্রশ্ন করলো কেন? আপনারা বলুন, এই প্রশ্ন যে বেটা করতে পারে, এটার দ্বারা উত্তর কি উনি রসুল দেখছে না দেখছে না? হযরত উমর এটা শুনে অবাক হয়ে গেলেন। তারা দুইজনে মিল্লা গবেষণা করতেছেন, পাগলা কি শুনাইল। এই ফাঁক দিয়া ওয়াইসাল কারণে আরেকটা পাগলামি করছে, কলম হাতে লইয়া আমার নবীর কপাল মুবারকের চিহ্নটা অঙ্কন করছে, আমার নবীর কপাল মুবারকের চিহ্নটা অঙ্কন করছে। এ বন্ধুরা, বাবাজিরা গো, নবীজির কপাল মুবারকের চিহ্ন অঙ্কন করিয়া ওয়াইসাল কারণে ডাক দিয়া কয়, হুজুর দেখেন তো এটা চিনতে পারেননি? সঙ্গে সঙ্গে হযরত উমর এমন একটা চিল্লি মারলেন, চিৎকার মেরে বলতেছেন, পাগলা এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী।
লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। খারাপ লাগতেছে ভাইয়েরা। হযরত ওমর ডাক দিয়া কয়, পাগলা, তুই তো কোনোদিন আমার রাসূলকে দেখোস নাই, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মোবারক এরকম? ওয়াইসাল কারণে ডাক দিয়া কয়, হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। আরো জোরে কোন কথা, সত্য না মিথ্যা? নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যেই প্রান্ত থেকে আশেক প্রেমিকরা আমার নবীর দিকে রজ্জু হয়ে যাবে, আমার মদিনার কামলিওয়ালা নবী সেখানে আইসাই গোলামকে দেখা দিতে পারে। এই নতুন হাটির সবার পক্ষে কি মদিনা শরীফ যাওয়া সম্ভব? কিছু দুর্বল নবীর প্রেমিক আছে না, যাদের এবিলিটি নাই, সামর্থ্য নাই, এরাও চায় আমার নবীরে দেখতো, তো এরার তো সামর্থ্য নাই, এরা মদিনা শরীফ যাইতে পারে না, মক্কা শরীফ যাইতে পারে না, তাই বলে কি রসুলকে দেখতে পারবে না? অবশ্যই পারবে। সে যদি নতুন হাটি থেকেও আত্মাটারে শুদ্ধ করে, কাল্পটাকে জিন্দা করে আমার নবীর দিকে রুজ্জু হয়ে যায়, মদিনার কামলিওয়ালা নবী নতুন হাটিতে আয়েশা গোলামকে দেখা দিতে পারে। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবী হাজির ও নাজির, এতে কোনো সন্দেহ আছে ভাই? বন্ধুরা আমার, বাবাজিরা গো, হযরতে উমর বললেন, পাগলা, তোর সব কথা মানলাম, সব কথা মানলাম, একটা বারের জন্য তো তুই মদিনা শরীফ যাইতে পারতে নবীরে দেখার জন্য। তখন হযরতে উমর এই কথা বলার পরে ওয়াইসাল কারণে কয়, হুজুর, আমি গেছি, ইতিপূর্বে আমি আরো 3 বার গেছি। সুবহানাল্লাহ কল। নবীজি সুরতে বাশার রূপে দুনিয়াতে চলাফেরা করছেন, তখন ওয়াইসাল কারণে কয়, হুজুর, আমি ইতিপূর্বে আরো 3 বার গেছি, কিন্তু ভাগ্যক্রমে কোনো কারণে রসুলের সাথে আমার দিদার হয় নাই, সরাসরি সাক্ষাৎ হয় নাই। 4র্থবার যখন আমি আবার প্রিপারেশন নিলাম, তখন মদিনার কামলিওয়ালা নবী আমাকে নিষেধ করছেন যাওয়ার জন্য। আরে ভাই, আমার নবী তো মুসাফিরদেরকে দাওয়াত করে নাই, পাগল ওয়াইসকে নবী কেন নিষেধ করলেন? নিশ্চয়ই কোনো কারণ আছে না নাই? মেশকাত শরীফ পরে আমি ওই কারণটা খুঁজে পাইলাম। মেশকাত শরীফের একটা বর্ণনার মধ্যে আসছে, রসুল এই কারণে পাগল ওয়াইসকে নিষেধ করেছিলেন। পাগলা যে কামদের মধ্যে একটা গাইট লইয়া ঘুরতো, ওই গাইটের ভিতরে কি আসলো জানেন নি রে আব্বা? ওই গাইটের ভিতরে ছিল ওয়াইসাল কারণের গর্ভধারিণী মা। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ বন্ধু, ওয়াইসাল কারণের গর্ভধারিণী মা গাইটের মধ্যে ছিল গো। মা অসুস্থ, ওই মায়ের দেখাশোনা করার জন্য অন্য কোনো পার্সন ছিল না, একমাত্র সন্তান ওয়াইসাল কারণে। এই জন্য রসুল বলেছেন, পাগলা, তুই আসার দরকার নাই, তুই তোর মায়ের সেবা কর, আমি রসুল আয়েশা তোরে দেখা দিয়া যাইমু। তাইলে এটা দেওয়ার প্রমাণ হলো, আমরা যদি মায়ের গোলামি করতে পারি, মায়ের গোলামি করলে দয়াল নবীর দেখা মিলে, ঠিক না ঠিক? ওয়াইসাল কারণে যদি মার সেবা কইরা আমার নবীর দেখা পাই গো, আমরা নতুন হাটির সন্তান গোলা নবীর গোলাম মার সেবা করলে আমার নবীর দেখা পাইতে পারি কি পারি না? কিন্তু কেমনে পাইমো? আমরা তো মারে শত্রু মনে করি, অনেকেই মারে শত্রু মনে করে, বউরে আফেন মনে করে। আসেনি মিয়া? এ যুবক, যেই মা নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবার দিছে, যেই মা অন্যের বাড়িতে কাজ কইরা সন্তানের মুখে খাবার দিছে, আজকে বড় হইয়া কেমনে আমরা ওই সন্তান হইয়া মার মনে আঘাত দেই?
যুবক রে, একটা সন্তানের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দুইটা আপন বন্ধু আছে, যেই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। একজন বন্ধুর নাম হলো বাবা, একজন বন্ধুর নাম হলো মা। এই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। তারা সব সময় সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, ঠিক না বেঠিক? আজকে যারা আমার মতো বাবা হারাইছে এরা বুঝবে বাবার কদরটা কি, যারা মা হারাইছে এরা বুঝবে মা সম্পদটা কি। যুবক, সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই। আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই। আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এরা হলো সর্বহারা এতিম। বন্ধু, আমি একটা বাবা হারা এতিম। আজকে 26টা বছর যাবত আমার অন্তরে বাবা হারা যন্ত্রণা ছটফট ছটফট করে। আমি আমার বাবার একটা হতভাগ্য সন্তান। আমার জীবনে একটা আফসোস, মৃত্যুর আগের দিন পর্যন্ত এই আফসোস আমি শেষ করতে পারবো না। কারণ আমি আজকে সারা দেশ বিদেশ ঘুরে আলোচনা করি, আমার কত মুরিদ সন্তান মারা যায়, ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করে, পিসা হুজুর না আসলে জানাজা হবে না। আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাইয়া আমার কত মুরিদ সন্তান, আমার কত ভালোবাসার মানুষ মারা যাবার পরে আমি জানাজার নামাজ পড়াইলাম। কিন্তু যেই বয়সে বাবা হারাইছি এই বয়সে জানাজা পড়াইবার মতো যোগ্যতা আমার ছিল না। আমার বাবার জানাজার নামাজের ইমামতিটা আমি করতে পারি নাই, তখন আমি ছোট্ট ছিলাম। বন্ধুরে, হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করে জানাজার মাঠে। কোনো সময় নির্দিষ্ট টাইম থেকে আধা ঘন্টার সময় বাড়াইয়া দেয়, পিসা হুজুর আসতেছে আমার জন্য অপেক্ষা করে। কিন্তু আমি আমার বাবার জানাজার ইমামতিটাই করতে পারি নাই, যেই বয়সে বাবা হারাইছে। 26 বছর আগে আমরা 6টা ভাই বোন বাবা হারাই এতিম হয়েছে। এই 26টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার গর্ভধারিণী মা আমরা 6টা ভাই বোনরে মানুষের মতো মানুষ করছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। আমার মা আপনাদের ব্রাহ্মণবাড়ির গর্বিত সন্তান। আমার নানার বাড়ি মাসিয়াতা পাক দরবার শরীফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। নাম শুনেন নাই? মাসিয়াতা পীরবাড়ি হলো আমার নানার বাড়ি। আমার নানা আউলাদের রসুল, প্রেসারের রোগী, হাই পাওয়ারের ওষুধ খেতে হয়। এরপরও কি হয় জানেন? রাত 1টা 2টা 2:30টার সময় অনেক সময় দেখি মোবাইলের মধ্যে রিংটোনের শব্দ হয়। এত রাতে আমার মোবাইলে রিংটোন বাজাইল কে? হঠাৎ করে তাকাইয়া দেখি আমার গর্ভধারিণী মা। 1টা 2টা 2:30টার সময় মার টেলিফোন, অথচ ঘরে আমার স্ত্রী আছে, আমার সন্তানাদি আছে, আমার ভাই বোন আছে। কেউ তো রাত 1টা 2টার সময় আমার মোবাইলে রিংটোন বাজায় না। আমার ঘরে আমার গর্ভধারিণী মা, অসুস্থ মা, রাত 1টা 2টা 2:30টার সময় আমার মোবাইলের রিংটোন বাজায়। সালামটা দিয়া কই, আম্মা গো এত রাত পর্যন্ত সজাগ, শীতের রাত কি গো আম্মা, এখন কুকুমান নাই? আম্মা কই, ফু তোমরা বাহিরে থাকলে কি আমি চোখ বন্ধ করতে পারি? প্রতিটা রাত আমি মাহফিলে থাকি, আমার জন্য আমার একটা বন্ধু সজাগ থাকে, এটা হলো আমার মা। আমি চিন্তা করলাম যেদিন আমার মা দুনিয়া থেকে চলে যাবে আমার খবরটা রাখবো কে? কে আমারে জাদু কইয়া ডাকবো? এই জন্য সব সময় কই, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। এ বন্ধু, পায়ে হাত ধরে বলবো রে, সব কিছু করো, বাবার মনে মায়ের মনে কষ্ট দিও না।
26টা বছর যাবত বাবা হারাইয়া বুঝতেছি বাবা হারায় সন্তানগুলা কত কষ্ট সংসারে করে। মার হায়াতের জন্য সব সময় দোয়া কামনা করি, আপনাদের কাছে দোয়া চাই। আজকে আমি পোস্টারের মধ্যে একটা নাম দেখে আমার গায়ের রুমটা শিহরিত হয়ে উঠছে, প্রবাসী নামটা শুই না। প্রবাস জীবন এমন একটা জীবন রে, বিদেশি ছেলেদের মনে কোনোদিন কষ্ট দিয়েন না। আমার মা বোনরা গো, যদি আমি পাগলার কথা শুই না থাকেন, এই যে প্রবাসী ছেলেগুলা বিদেশের মধ্যে কাজ করে, দিন নাই রাত নাই, টাইম টু টাইম ডিউটি। আমাদের শরীরের মধ্যে জ্বর আসে, সর্দি আসে, কাশি আসে, একদিন কাজে যাই না, 2 দিন কাজে যাই না। বিদেশ বাড়ি এমন একটা বাড়ি, গায়ে যদি 160 ডিগ্রি জ্বরও থাকে, এই জ্বর লইয়াও ডিউটি করতে হয়। কনস্ট্রাকশনের কাজ যেই বিদেশি ভাইরা করে, কাজ করতে করতে হাতগুলা লোহার মতো শক্ত হইয়া যায়। এরপরও দেখবেন হঠাৎ করে যখন বাংলাদেশ থেকে টেলিফোন যায়, কিরে অমুক তুই কই ডিউটিতে, কই ডিউটি শেষ করে একটা কল দিস, কয় না মনে হয় দেশে কোনো দুর্ঘটনা হয়েছে, কয় কি হয়েছে কও। তখন দেশ থেকে ফোন দিয়া কয় তুই টেনশন করিস না, আজকে এতটার সময় তোর আব্বা মারা গেছে, আজকে এতটার সময় তোর আম্মা মারা গেছে। ওই বিদেশি ছেলেটা যখন বিদেশ থেকে খবর পায় তার মা নাই, বাবা নাই, পিঞ্জিরার ভিতরে পাখি যেমন ছটফট করে রে, ওই বিদেশি ছেলেগুলা পাখির মতো ছটফট করে। ডানা থাকলে উড়াল দিয়া চলে আসতো বাবার জানাজা পড়তে, মার জানাজা পড়তে। কিন্তু ভাইয়ার আমার, মানুষ হইয়া জন্মগ্রহণ করেছি, আমরা নির্দিষ্ট একটা বাহন ছাড়া চলতে পারি না। এই জন্য অনেক সময় এই যুবকগুলা ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার জানাজা শরীক হতে পারে না, মার জানাজায় শরীক হতে পারে না। আমি যখন সৌদি আরবে যাই, কত ছেলে আমার কাছে আইসা বৈশা কান্দে, কই হুজুর আপনারা নিয়ে একটু কাবা শরীফের সামনে আমার বাবার জন্য দোয়া করব, আপনারা নিয়ে হুজুর একটা উমরা করব, হুজুর মদিনা শরীফে নবীর রওজার সাথে দাঁড়ায় আমার আব্বার জন্য একটু দোয়া করেন। অনেক সময় অনেক ছেলেগুলা কাজ বাদ দিয়া আমার সাথে সাক্ষাৎ করতে আসে, হুজুর আমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করেন। হুজুর আমি বিদেশ থাকার কারণে আমার আব্বার জানাজা পড়তে পারি নাই, মার জানাজা পড়তে পারি নাই। এমন বিদেশি সন্তান আছে না নাই? এ যুবক বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলবো, এই প্রবাসীরা হলো আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, এরা আমাদের দেশের সম্পদ, এদেরকে সম্মান দিতে হবে, স্যালুট দিতে হবে। কারণ এই ছেলেগুলা বিদেশ থাকার কারণে আজকে এই সুন্দর মাহফিলগুলো আমরা করতে পারি। মসজিদ নির্মাণ হয়, মাদ্রাসা নির্মাণ হয়, বিভিন্ন এলাকার মধ্যে দালান কোঠা নির্মাণ হয়, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বর্তমানে আমাদের দেশের যে সিচুয়েশন, যদি আমাদের প্রবাসীরা আমাদের বিদেশে না থাকতো, এখনো আমরা একজনের কেল্লা আরেকজনে ফাটাইতে হইতো। একমাত্র টিকে আছি আমরা, আমাদের প্রবাসী ছেলেগুলা বিদেশ থেকে ইনকাম কইরা একটা টাকাও বিদেশে রাখে না, সবগুলা টাকা বাংলাদেশে পাঠাইয়া দেয়, ঠিক কিনা বলেন? তাইলে ওই প্রবাসী নামটা দেখা আমার গায়ের রুমটা শিহরিত হয়ে উঠছে। এদেরকে সব সময় ইজ্জত দিবেন, কারণ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আজকে হয়তো আমার মতো অনেকে বাবা হারায় এতিম, কবরবাসীর স্মরণে মাহফিল। আমরা মাহফিল হওয়াতে যেমন খুশি, আজকে এলাকার কবরবাসীর রুহগুলো আরো বেশি বেশি খুশি। এ যুবকরা শোনো রে, বাবাজিরা শোনো, আজকে বাবার রুহটা তাকাইয়া রইছে, মা রুহটা তাকাইয়া রইছে, দাদার রুহটা তাকাইয়া রইছে, দাদির রুহ তাকাইয়া রইছে, স্বজনদের রুহ তাকাইয়া রইছে। দেখি তো আমার ছেলেটা নবীর বাগানও আসেনি। আমরা রুহুক দেখি না, রুহুগুলো আমাদেরকে দেখতেছে, আমরা তাদেরকে দেখি না, কিন্তু কবরবাসীর রুহু আমাদেরকে দেখতেছে। আজকে ওই কবরবাসীর রুহুগুলো দেখতেছে, তাদের ছেলে ফেলে নাতিনশা কাটা কাটা মাহফিল আছে, তারা যখন তাদের আত্মার মাগফিরাত কামনা করে। অনেক সময় কবরবাসীরা কবরে আযাবে থাকলে আমরা যখন দুনিয়া থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আমাদের সুপারিশের কারণে, আমাদের অ্যাপ্লিকেশন কারণে আল্লাহ তাআলা ওই কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। এই জন্য মাহফিল চলাকালীন এদিক সেদিক গইরা সময় নষ্ট করতে নাই, কারণ মাহফিলের মধ্যে আসলে আদব নিয়ে আসতে হয়, ওযু করে আসতে হয়, পবিত্র অবস্থায় আসতে হয়, কারণ আত্মহুরু শাত্রুল ইমান, পবিত্রতা হইছে ইমানের অঙ্গ, ঠিক না বেঠিক? এই জন্য বাবাজি আমরা কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করব। সেই বিধায়
মাহফিলের মধ্যে আদব নিয়ে আমরা বসবো, আর এদিক সেদিক ঘোরাফেরা করা যাবে না। মাহফিলে অনেকেই আমরা দেখি ওই চাষটলো বৈশা সময় কাটায়, বন্ধুদের আড্ডায় সময় কাটায়, যেই তাবারুক বন্টন হয় টাস করে প্যান্ডেলের ভিতরে আইসা বীর জমায়। তো তাবারুক খাইবেন, 100 বার খাইবেন, এটা খাওয়াও নিয়ামত। কারণ গাউসে পাক বলেছেন মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয় এটা 41টা রোগের ঔষধ হয়ে যায়। আমার গাউসে পাকের কথা সত্য না মিথ্যা? এটা আটার বিস্কুট হইতে পারে, জিলাপি হইতে পারে, খিচুড়ি হইতে পারে, বিরিয়ানি হইতে পারে, যে কোনো জিনিস হোক, বাতেসা হোক, আমার গাউসে পাক বলেন যেখানে মিলাদ মাহফিলের পরে তাবারুক হিসেবে, বরকতান হিসেবে যখন নিয়ামত বন্টন হবে, এটা আটার বিস্কুট হলো, গাউসে পাক বলেন এটা 41টা রোগের ওষুধ হয়ে যায়। তাইলে আমার কমিটির ভাইয়েরা আজকে আমাদের জন্য তাবারুক রেখেছেন, আমরা এই নিয়ামতকে নিয়ামত স্বরূপ নেব না কিয়ামত করে নেব? অবশ্যই নিয়ামতকে নিয়ামত স্বরূপ নেব। তো আমার কথায় কি আপনারা বিরক্ত হইছেন? তো পরিশেষে যেই কথাটা আমি বললাম, মা বাবা হচ্ছে অমূল্য সম্পদ। মা বাবার সম্মান যেই সন্তান দিতে জানে না সে কিছুই দিতে পারবে না। এই জন্য সবসময় মা বাবাকে ইজ্জত দিবেন। ঘর থেকে বের হইছেন, মা বাবার পায়ে সালাম করে বের হবেন। আবার বাড়িতে আসছেন, মা বাপরে খুঁজা বাইর করে পায়ে দুইরা সালাম করবেন। বর্তমানে আমাদের কাছ থেকে আদব কায়দা উঠে যাইতেছে। অনেক সময় দেখা যায় পায়ে দুইরা সালাম নাই বলতেই চলে। কিছু কিছু ওই যে বাংলা মৌলবি বাংলা কিতাব পইরা আয়া আমরা ফতোয়া দেয় না, পাও দুইরা সালাম করা শিরিক, না না মাথা নিয়ে সালাম করে নিতে পারে না, হে ফতোয়া দিলাইছে, তে ফতোয়া দিলাইছে। আদা ব্যাপারিয়া হে জাহাজের খবর লইতেছে। তুই আদার ব্যবসা কর, তুই জাহাজের খবর লস কেন? কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সিহাসিত্তার হাদিস দ্বারা কদম বুঝে জায়েজ। মা বাবাকে, উস্তাদকে, মুরব্বীদেরকে, বড় ভাইকে, বড় বোনকে পায়ে ধরে কদমবুসি করা, এটা হলো আদবের উত্তম পন্থা। আজকে ওই খারেজিদের ষড়যন্ত্রে, সালাফিদের ষড়যন্ত্রে, আহলে খবিসদের ষড়যন্ত্রে আমরা দেখা যায় এই দেশ থেকে আদব কায়দা, সুফিজমকে নষ্ট করার জন্য, আমাদের সুফিজমকে, তরিকতের জগৎকে নষ্ট করার জন্য এরা আমাদেরকে ইমোশনাল হিট দেয়, যে মাথা নইলে আল্লাহর সমকক্ষ হয়ে যায়, আল্লাহর সাথে শরীক হয়ে যায়, এই মাথা নইয়া সালাম করলে শিরিক। এটা হলো এদের একটা ইমোশনাল হিট। আসলে এরা এটা নয়, এরা ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কারণ ইহুদিরা দেখবেন, খ্রিস্টানরা দেখবেন, কের বাপ, কের দাদা, কের দাদি, হাই ড্যাড, ঠিক না বেটি? এরপর দেখবেন ফুতে গিয়ে বাপের লোকে হাত দিয়ে করে, হাই ড্যাড, বাই বাই। কথা কোন ঠিক না বেটি? এগুলোর মধ্যে কোনো আদব আছে? ইটা বাপে হাফ প্যান্ট ফিন্দে, ফুতো হাফ প্যান্ট ফিন্দে, দায়িত্ব হাফ প্যান্ট ফিন্দে, হাত কাটা জামা ভরে হাফ প্যান্ট ফিন্দা, ইটা ফুতে বাই ফুতে মিল্লা একসঙ্গে উলঙ্গ চলাচলে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের দেশের মধ্যে এখনো সামাজিকতা আছে মিয়া, এখনো সামাজিকতা আছে। এখনো আমাদের ছেলে ফেলেগুলা বাবার সামনে, মুরব্বীদের সামনে দাঁড়াইলে শরীরটা কাঁপে। কথা কোন ঠিক না? এই আদবটারে নষ্ট করার জন্য, এই আজিজিটা নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে আমাদের মধ্যে কিছু বাংলা মৌলবী আছে, বাংলা কিতাব পড়ে, এগুলা তাফসির বুঝে না, কোরআনের অর্থ বুঝে না, হাদিসের এবারত পড়তে পারে না, কোরআন শরীফ এই জের জবর সারা পড়তে পারে না। এই সমস্ত বাংলা মৌলবীগুলা বাংলা কথা শুই না, আরেকজনের শোনা কথা শুই না, এরা ফতোয়া দেয়। এরা দেখবেন মাঝে মাঝে ইংলিশে লেকচার দিবে। ইংলিশ ভালো জানলেই কি বড় মৌলানা? কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে। কারণ ইংরেজিতে টকিং আমরাও করতে পারি, আমরাও ইংরেজিতে কথা বলতে পারি। শুধু ইংরেজিতে কথা বললেই বড় জ্ঞানী না। বড় বড় শায়েখরা দেখবেন মিষ্টি মিষ্টি কথা বইলা আমাদের ইমানগুলা হরণ করে নিয়ে যায়। আজকে এই সালাম কালাম উঠে যাওয়ার কারণে অনেক পরিবার অশান্তির আগুনে জ্বলতেছে। এই জন্য মুরব্বীদেরকে সালাম করবেন। আমরাও ছোটবেলা পরীক্ষার হলো যখন গেছি, গোসল কইরা আগে কলম দেয়াতে লইয়া বাড়ি ঘরের যত মুরব্বী আছে, বড় চাচা, মাইজম চাচা, সুডু চাচা, বড় জিডি, মাইজম জিডি, সুডু চাচি, সবাই রে গিয়া ফাও দইরা সালাম কইরা মাথাটা বড় কারা কইতাম, চাচা মাথা ডাতাই দেন, কলম দিয়ে নিতাম, ফু দিয়া দেন। অথচ চাচা কিন্তু বড় মৌলানা না, উনি বড় পিসাব না, কিন্তু মুরব্বী হিসেবে গিয়া কইছে চাচা কলমটা ফু দিয়া দেন। আমরা মুরব্বীদের দোয়া লইয়া পরীক্ষার হলে গেছি। কথা কোন ঠিক না ঠিক? আর ওহন দেখা যায় নিজের বাপ রইছি গায় না, পরীক্ষার হলে যাওয়ার সময় আব্বা কইও জায়গা পরীক্ষা, সালাম নাই, কালাম নাই, আদব নাই, কায়দা নাই। এরপরে আমি অনেক বিয়া শাদিত যাই না মিয়া, বিয়া শাদিত গেলে আরেকটা বিয়া দুবি করে এনে দেখেন। কাজী সাহেব যখন বিয়া পড়ায় তখন এখানে তার শ্বশুর থাকে, তার নিজের বাপ থাকে, তার খালু থাকে, মুরব্বীরা থাকে, কয়েকজন থাকে না? উল্লেখযোগ্য মুরব্বী যারা
তাদেরকে তো অন্তত কদমবুসি করবে। দেখবেন ফাইকারি একটা ওই কিছু ফাতলা পণ্ডিত আছে, দূর থেকে জামাই রে এ হারু একটা সালাম দেন, ঠিক না বেটি? হারু সবাই সালাম দেন, এই সময় মনটা কয় সাফার মাঝে দিয়ে দিতাম। বেয়াদ্দব, তুই নিজে বেয়াদ্দব আর জামাই রে মানে তো আরেক বেয়াদ্দব। তা তুই বলবে যে তোমার উল্লেখযোগ্য মুরব্বী যারা আছে তাদেরকে সালাম দিয়া পরে সবাই একটা সম্মান দেওয়া, আসসালামু আলাইকুম, ঠিক না বেটি? কারণ তার নতুন জীবন শুরু হবে। নতুন জীবন শুরুর সময় যদি তার মুরব্বীকে কদমবুসি না করে, তাদের দোয়া না নেয়, তাহলে ভাইয়ারা ভাই কাছে খানিয়া সালাম এক সালাম, বেয়াদ্দব। এই সমস্ত কারণে আমাদের অনেক পরিবারের মধ্যে দেখবেন বিয়ার পরে জামাইয়ের সাথে বউর মিল নাই, বউর সাথে জামার মিল নাই, হ্যাঁ আছে না নাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার? কারণ মুরব্বীদের দোয়া যদি সর্ব জায়গায় না থাকে, বয়োজ্যেষ্ঠদের দোয়া যদি আমাদের প্রত্যেকটা কার্যক্রমে না থাকে, বিলকুল এখানে শান্তি আসবে না। আর এখন মুরব্বীদের কথা শুনলে না না এটা কুসংস্কার, কুসংস্কার, কুসংস্কারকে উড়াই দেয়। এই জন্য ভাইয়ারা আমার, বাপ মরেছে গা মা অন কই হাইবেন, দেখছেন নি বাপ মরে আছে, ঠিক কথা কিন্তু বাস্তব। অনেক ছেলেরা মারে কষ্ট দেয়, মার সাথে ভালো ব্যবহার করে না, খারাপ আচরণ করে, আসেনি মিয়া? এটা বাস্তব কথা। মুরব্বী যে কথা বললেন এটার একটা প্রমাণ নেন। গতকালকে আমি যে গেছি মুরাদনগর উপজেলায়, কুমিল্লা মুরাদনগর উপজেলায় গেছি। যাওয়ার পরে ওইখানে এক গ্রামে এক ছেলে আমার মুরিদ, এই ঘরের এক ছেলে আমার মুরিদ, হে তার মারে যত্ন করে। আর বাকি যেটি আছে এটি আহলে খবিশ হয়ে গেছে গা। আহলে খবিশ হইয়া ওর মারে খাওয়ান দে না, মারে দেখতেই পারে না। ঘরের মধ্যে এমন একটা অশান্তি, বাইয়ে বাইয়ে মিল নাই। এখন মা রেখে খাওয়াইবো, বড় মিয়া কয় আমি পারতাম না, মাই জমলার বউ কয় আমি পারতামই না। এরপরে 3 নম্বরটা যেটা হিডেও পারতাম না। এখন আমার ফুট যেটা যেটা আমার কাছে মুড়ি দিছে, হে কয় আমি দুনিয়ায় উল্টে গেল, আমার মা ফালাই যেতাম না। কারণ আমি আমার মুরিদদেরকে শিক্ষা দিছি, যদি কেউ মা বাপরে কষ্ট দিয়া আমার ইয়া বাজান রেহে, আমি কিছু তোর মতো 1000 ফুট যদি আমার তালাক হয়ে জায়গা, আমার কোনো আফসোস নাই। যেই সন্তান মা বাপরে কষ্ট দিয়া ফিরের বাইত লাউ লইয়া যাও, কদু লইয়া যাও, এই খাওয়ান আমার লাগে হারাম হইব। আমি ডাইরেক্ট বলে দিয়েছি আমার মুরিদদেরকে যে মা বাপের খেদমত যার মধ্যে নাই, তার মধ্যে কোনোদিন পীরের তাজিম থাকতে পারে না, সে আমার অভিশপ্ত মুরিদ। এই সমস্ত মুরিদ আমার দরকার নাই। যেই মুরিদে তার মা বাবারে কষ্ট দিবে আর ফিরের বাইত লাউ লইয়া কদু লইয়া যাইব, গরু লইয়া যাইব, খাসি লইয়া যাইব, ইতা খাওয়ান ফিসাবে লেগে আমার হারাম। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য 4টা জিনিস সবসময় ফলো রাখতে হবে: স্রষ্টার এবাদত, নবীজির মোহব্বত, মাতা পিতার খেদমত, ওলি আল্লাহর সোহবত। এই 4টা জিনিস সবসময় ফলো করবেন। এবাদত করবো কার? আল্লাহর। মোহব্বত অন্তরে থাকবে নবীজির, খেদমত থাকবে মা বাবার, সোহবত থাকবে ওলি আল্লাহর। আল্লাহর ওলিদের সোহবতে আসবেন, মাতা পিতার খেদমত করবেন, নবীজির মোহব্বত অন্তরে রাইখা আমল করবেন, আল্লাহর ইবাদত করবেন। দেখবেন 4টা আমল যার মধ্যে থাকবে, ওই ব্যক্তিটা কোনো ঘাটে আটকা পড়বে না, ইনশাআল্লাহ আল্লাহ তাকে কবুল করবে। আমিন বলেন। ফেরেশতাকে